আজকে আমাদের ছাত্ররা অত্যন্ত মানে যে মেধার যে বিকাশ ঘটাতে পারার যে ব্যাপারটা সেটা কিন্তু থমকে যাচ্ছে। আমাদের মোবাইল অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, সেটা আমরা জানি। কিন্তু ছাত্র জীবন থেকে যদি তার মধ্যে একটা অ্যাডিকশন হয়ে যায়, তাহলে কিন্তু পঠন পাঠন বিঘ্নিত হবে। একটু আগে আমার স্যার বললেন, ডক্টর গোপাল সিনহা বললেন যে শুভমের মা বলেছে তোমায় টিভি দেখতে হবে না, তুমি বই পড়ো। এখন এই যে একটা মানে মা, সে তখন কিন্তু এত মোবাইল সম্পর্কে জানে না, কিন্তু সে জানে যে টিভি বা মোবাইলটা হয়তো একটা ছাত্রকে বিপদগামী করতে পারে, তার মূল যে উদ্দেশ্য সেটা ব্যাহত করতে পারে। সেই জন্য আজকে আমরা এখানে এসে এটাও পেলাম মায়ের কাছে যে এটা রদ্রপ্রসবিনী মা, যে কিভাবে একটা ছাত্রকে তিল তিল করে তৈরি করতে হয় সেটা উনি করেছেন। আজকে আমরা শুভমের কাছে এসেছি আরামবাগ হাই স্কুলের পক্ষ থেকে, যে শুভমরা আগামী প্রজন্মকে পথ দেখাবে। আমাদের যারা সায়েন্স বিভাগে যারা ছাত্র, যারা ভালো ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, শুভম তাদের জন্য একটা প্রতিনিধিত্ব করবে। তার এই যে সাফল্য, আজকে আমরা প্রেয়ার লাইনে প্রায় আমরা 2000 স্টুডেন্টের সামনেই কিন্তু আমরা শুভম সিনহা, অভিক ভট্টাচার্য, এমডি শাহিদের কথা বলেছি যে তোমাদেরকেও এইভাবেই এগিয়ে যেতে হবে। এবং বিপুল করতালিতে মুখরিত হয়েছিল আমাদের সেই প্রার্থনা সভাটা, যেটা আমাদের ছাত্ররা যারা আগামী ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার পথে আছে তাদের কিন্তু খুব উপকারে লাগবে। আর শুভমের আরেকটা দিক হচ্ছে, ও অত্যন্ত ভালো স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্ট অনেক হয়, কিন্তু ওর মধ্যে যে একটা কোয়ালিটি আছে সেটা হচ্ছে অত্যন্ত শান্ত স্বভাবে, যেটা একটা ছাত্রের থাকা উচিত সেটা আছে। এবং নিয়মানুবর্তিতা সম্পন্ন আমার ছাত্র। আমরা আরামবাগ হাই স্কুলের পক্ষ থেকে স্নেহাশিস, আশিস এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। খুব ভালো ডাক্তার হয়ে মানুষের ভালোবাসা পায়। আর মানুষের ভালোবাসা যে পাবে সেই আসল মানুষ। সুতরাং প্রকৃত মানুষের ভালোবাসা পায়, এটাই আমাদের কামনা রইল।